ওনার কাছে 4 ঘন্টা আটকে রাখছে তাকে, কেন? আমার মাহফিল দিল। এখন তোমরা কোথায় সোনার ধনেরা? আমরা তো তোমাদেরকে কিছুই করিনি, কেন ছেড়ে গিয়েছো? আসো, মানুষ একটু মোলাকাত করুক, একটু তোমাদেরকে চুমু দেখ। কি দেখ? চুমু দেখ। তোমরা আমাদের জন্য গর্ত করো, আর আমরা তোমাদের জন্য ফুল চন্দন নিয়ে জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করি। আমরা চাই সবাই জান্নাতি হতে, ঠিক না ঠিক? সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন 7 জনকে আমি আমার ছায়ায় রেখে দেব। কার ছায়ায়? একটা অনলি ওয়ান শ্যাডো উইল স্টে ইন দ্য রিজারেকশন ডে। কিয়ামতের ময়দানে একজনের ছায়া বাকি থাকবে। তিনি কে? আল্লাহ বলেছেন সেটা আমার ছায়া নয়, সেটা হলো আমার আরশের ছায়া। কিসের ছায়া? আরশের ছায়া। এটার উপরে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সাইজুদ্দিন ভাইয়ের কোরবানিকে কবুল করেন। শেখুল হাদিস আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ আসছিলেন, সুন্দর কথা বলেছেন। লালমাটিয়া মিনার মসজিদ মোহাম্মদপুর খতিব, উনি বোধহয় সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত থেকে কথা বলেছেন। আল্লাহ তার আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। আর যারা আপনারা এসেছেন, অনেক দামি মেহমান, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন, এখানে থাকতে পারেন। আমাদের প্রিয় প্রাইমারি স্যারেরা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর সূর্য তেমনি আল্লাহর আইন পৃথিবীর সবাইকে সমানভাবে শান্তি দিবে। আল্লাহর বৃষ্টি যেমন সবার উপর সমানভাবে বর্ষিত হয়, আল্লাহর আইন যদি কোথাও কায়েম হয়, প্রত্যেকটা সৃষ্টির মানুষ ওইভাবেই শান্তিপূর্ণ থাকবে, ঠিক না ঠিক? সেই জন্য হিন্দু ভাইরা, আপনারা কখনো কোরআনের আইনকে ভয় পাবেন না। গত 1 বছর আপনারা দেখেন নেই, আপনাদের গায়ে কেউ ফুলের চমড়ে দিতে পারে নাই, বরং আপনাদের মূর্তির সামনে যাওয়ার কারণে বহু লোক প্রশ্নবিদ্ধ হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু আপনাদেরকে শেল্টার দেওয়ার জন্যই তারা ওখানে গিয়েছে। আপনাদের মূর্তিগুলো আপনাদের কথা বলে না, আপনাদের মূর্তিগুলোর কোনোটার কোনো প্রমাণ আপনাদের কিতাবগুলোতে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলেছিলেন, সূরা নামের ৭৪, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও পিতা, হে পিতা আযর, আপনি কেন এই মূর্তিকে আপনার দেবতা হিসেবে গ্রহণ করেছেন? আমি আপনাকে দেখছি, আপনার কওমকে দেখছি, আপনারা স্পষ্ট গোমরাহের ভিতরে ডুবে আছেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এইভাবে আকাশ জমিনের যত কুদরত সব ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন। কে দেখিয়েছেন? আল্লাহ দেখিয়েছেন। তিনি দেখলেন জান্নালাইহিন লাইলুরা কাওকাবান, মিটি মিটি তারা জ্বলছে। তিনি চিন্তা করলেন, দিস ইজ মাই লর্ড। যখন তারা চলে গেল, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, যেটা আমাকে ছেড়ে চলে যায় ওটা আমার রব হতে পারে। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ ডুবে গেল, তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মালিক একজন, তিনি কে? as-siratul mustaqim হলেন রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম বলেন নাই। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল আলা সিরাতিন মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সিরাতুল মুস্তাকিম কিভাবে পাবা শুনো। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে তাকে সিরাতুল মুস্তাকিম উপহার দিয়ে দেয় কে? অনেক কথা আমরা শুনবো, কিন্তু আমাদের ডেস্টিনেশন ঠিক করতে হবে। বসো, কি হয়েছে? ঠিক আছে, কষ্ট হচ্ছে? আপনারা ঠিক আছেন? আমাকে যেহেতু রাত করাইছেন, আমিও 12টা বাজা আছে। কয়টা বাজে মুখ? 12টা বাজা আছে। अरे भाई आपके लिए तो एक रात, मेरे लिए तो हर रोज ही ऐसा होता है यार। আপনার তো এক রাত, আমার তো প্রত্যেক রাত। এই জন্য আমার উপর এহসান করবেন। আমি নর্মালি 10টায় শোয়া মানুষ, 10টার পরে আমি বিছনার বাইরে থাকি না। 10টা বাজবে আমি বেডে চলে যাবো, যেখানেই থাকি। কিন্তু এমন ঝামেলা আল্লাহ কাঁধে দিয়ে দিলেন, আসছি দৌড়াদৌড়ি করে একটু তাড়াতাড়ি উঠবো স্টেজে, দেখি যে আরো 2 জন লাইনে ছিল। এটা তো লিফলেটের নাম না, এটারে ঢুকেছে কুদ্দুস। কুদ্দুসের নামটা যে আমাদের দেশের লোকেরা যে কত দুষ্ট। কুদ্দুস রে, রে কুদ্দুস। কিছু কিছু নাম আমাদের দেশের লোকেরা অসাধারণ, এটাকে ইউটিউবে প্রচার করেছে। হাসিনা ফ্রান্সের মন্ত্রীকে ধরেছে আদা করে, পোলাপান পিছি দিয়া লাগাইছে। কি কইবি ক? তুই কইলে আমি কব হ। আমাদের ছেলেরা ট্যালেন্ট, ঠিক না ঠিক? মুহূর্তের মধ্যে হাসিনা বলছে আমি কি দোষ করছি? ওই এক নাট্যকারের কথা লাগায় দিছে, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত গুনাহ সব তুই করছ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তোর কারণে, ছেলে মেয়ে তালাক হচ্ছে তোর কারণে, যত ঝগড়া জাতি সব কিছু পুরা একাকার। সব সাক্ষী, আমরা সাক্ষী, আল্লাহ সাক্ষী, ঠিক না বেটি? আমরা সত্যের সাক্ষী হব। কিসের সাক্ষী? সত্যের সাক্ষী হব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য আমি যেন সত্যের সাক্ষী হতে পারি, সেই ব্যবস্থা করে দেন। ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈমের ওয়ারিস আপনি আমাকে দুনিয়াতে থাকতেই বানায়া দেন। যখন তিনি হেদায়েত চাইলেন, হেদায়েত দান করলেন কে? বড় করে দেখলেন সূর্য উঠলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজে 2টি আয়াত পড়তেন রাহমাতাল লিল, তাকবীরে তাহরিমা বেদে প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, তারপরে পড়তেন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। বন্ধু বানাবেন কাকে? রাজি আছেন তো? জোরে বলেন। 7 জনকে আল্লাহ ছায়া দিবেন। কয়জন? আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা মানে কি? ওনার আসল নাম কি? আব্দুল, আরো জোরে। জানেই না। এই বিলালের বাপকে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। কেন দিলেন? আজকের বিজ্ঞান বলছে
ক্যাট হ্যাজ 5 সিগনিফিকেন্স। বিড়ালের 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? ফার্স্ট ওয়ান, বিড়াল যে ঘরে থাকে ছেলেদের রোগ কম হয়, নেগেটিভিটি থাকে না, ওই ঘরের লোকেরা সবসময় পজিটিভ থাকে। লেটেস্ট ইনভেনশন অফ সায়েন্স, বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়াল কখনো নোংরা হয় না। বিড়াল ঘরে পেশাব করে না। কোথায় করে? বাহিরে পেশাব করে। কি করে? ঢেকে থাকে। আপনারাও ঢাকেন না। আপনারা যখন যেখানে খুশি এই কাম করে বাস। রাসূল বলেছেন রাস্তার পাশে মুতবা না, জনসমষ্টির পাশে যারা পেশাব করে তাদের উপরে আল্লাহ লানত, গাছের ছায়ায় যারা পেশাব করে আল্লাহ লানত, পুকুরের খাটলায় যারা পেশাব করে আল্লাহ লানত, মান গায়্যারা মানারাল আরদ, যারা জমিনের দাগ উঠিয়ে জমিন দখল করে নেয় তাদের উপরে আল্লাহ লানত, যেই মেয়েরা চোখের পুরু উঠিয়ে ফেলে তার উপরে আল্লাহ লানত। কেন এটা করলেন? এটা করেছে মানুষের উপকারের জন্য। আজকের সায়েন্স বলছে ইফ ইউ শেভ ইউর ভ্রু, আপনি যদি বারবার আপনার ভ্রুটা শেভ করেন, এনি টাইম ইউ কুড বি ব্লাইন্ড, যে কোনো সময় আপনি অন্ধ হয়ে যেতে পারেন। রাসূল বলছেন দাঁড়িয়ে পেশাব করবা না। আজকের মেডিকেল সায়েন্স বের করেছে অনবরত যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের কিডনি দুর্বল হতে থাকে। 1400 বছর আগে বলেছেন দাঁড়িয়ে খাবা না, বসে খাও। দাঁড়িয়ে খেলে লিভার নষ্ট হয়, দাঁড়িয়ে খেলে হার্ট নষ্ট হয়, দাঁড়িয়ে খেলে কিডনি গুলো দুর্বল হতে থাকে। 1400 বছর আগে সব বলে গেছেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য সুন্নত আছে যেখানে বিজ্ঞান আছে, বিজ্ঞান আছে যেখানে সুন্নত আছে সেখানে। আমরা শিরক থেকে মুক্তি চাইব। সাইয়েদনা ইব্রাহিম এই শিরক থেকে পানা চেয়েছেন। সেই ইব্রাহিম আবার দোয়া শিখিয়েছেন। সূরা ইব্রাহিম আল্লাহ উল্লেখ করেছেন ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে, আমার প্রজনীকে, আমার ছেলে মেয়েদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। কোনদিন মূর্তির সামনে যাওয়া জায়েজ? মূর্তির সামনে দাঁড়াবেন না, মূর্তির সামনে যাবেন না, ঘরে কোনো মূর্তি রাখবেন না। যারা ঘরে কোনো মূর্তি রাখে, ছোট আইডল রাখে, এগুলোর ভিতরে জিন থাকে। ওই জিন তার ঘরে শান্তি নষ্ট করে দেয়, ওটার ভিতরে শয়তান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মূর্তির সামনে যান নাই, মা খাদিজা যান নাই, আবু বকরও কোনোদিন মূর্তির সামনে যান নাই। ওমর ফারুক বলছেন যারা মূর্তি যেখানে রাখে ওখানে যারা যায় ওদের উপরে আল্লাহর গজব পড়ে, কারণ 24 আওয়ার্স যেখানে আইডল বানানো হয় ওটা গজবের উপযুক্ত হয়ে থাকে। এই পৃথিবীর সবচেয়ে বড় বন্যা হয়েছিল নূহের প্লাবন 5টা মূর্তির কারণে। কয়টা? 5টা মূর্তির কারণে। সূরা নূহ, ওয়াদ-দাসওয়াত, ইয়াগুস, 5টা মূর্তি তারা বানিয়েছিল। আল্লাহ এমন বন্যা দিলেন সারা দুনিয়াকে ভাসিয়ে দিলেন। দুবাইতে কখনো বন্যা হয় না। দুবাইতে যখন মন্দির বানায়া ভিতরে মূর্তি ঢুকাইছে তখন এই মন্দিরের ভিতরে পানির ব্যবস্থা করে দিয়েছেন কে? মূর্তির সামনে মহামারীর সম্পর্ক। এই জন্য কোন শিরকের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। হিন্দু ভাইয়েরা মূর্তি পূজা করে কি করে? মূর্তিগুলোকে কি করে বলেন তো? কি করে? পানির ভিতরে চুবায়। কেন চুবায়? কেন চুবায়? আপনাদের এখানে অবশ্য হিন্দু নাই, হ্যাঁ, ওদেরকে বুঝাবেন, পজিটিভিটি বুঝাবেন। ওদের ভারতে এখন অনেক ঠাকুর দাঁড়িয়েছে যে এগুলোর পূজা আমরা করব না, যেগুলো আমরা নিজের মাটি দিয়ে বানাই, পাথর দিয়ে বানাই, এগুলোর পূজা করা আমাদের উচিত নয়। এর মধ্যে তো ওই যে ছোট্ট একটা বাচ্চা মায়ের সাথে গিয়েছিল মন্দিরে, গিয়ে দেখে একটা মূর্তি জিহ্বা বের করা, ওটার নাম কি? তুমি জানলো কেমনে? কিরকম এক্সপার্ট কালি। ছোট বাচ্চা চিন্তা করলো এই জিহ্বা বের করেছে নিশ্চয়ই গাছ, ওর হাতে একটা মিষ্টি ছিল, ওর মুখে দিয়ে দিচ্ছে। এখন মুখে দিলে কেউ খাওয়া থাকে? মুখে থাকে না। আবার দিল মুখে। এবার ছোট বাচ্চা কয় তুমি জিহ্বা বের করেছো কেন? খাইতে পারো না? মাকে বলছে মা এটা খাইতে পারে না, এটার কাছে তুমি আসছো কেন? আমার মনে পড়লো সূরা আম্বিয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে খাওয়া দেখে বলছেন
আলা তাকুলুন, এগুলো খাও। ফামা লাকুম লা তাতিকুন, আরে খাসো না, কথা দেখি কস না। ফাদরাবা দরবাম বিলিমিয়া, ডান হাত দিয়ে থাপ্পড় মারা শুরু করলেন। একে একে সবগুলো ভাঙলেন, বড়টার ঘাড়ে কুঠার দিয়ে রাখলেন। নমরুদ এসে জিজ্ঞেস করলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোর সাথে কে এই কাম করেছে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, নবীদের মধ্যে একাই তিনি উম্মত ছিলেন, একাই তিনি কানেত ছিলেন, একাই তিনি শুকরগুজার ছিলেন। কার? কানেতান ওয়া শারকান লিআনুমি জামাকাল্লাহ। আলেমরা বুঝবেন, আরবি ভাষার মতো রিচ ভাষা, সমৃদ্ধ ভাষা পৃথিবীতে কোনো ভাষা নাই। বাংলা ভাষায় বহু বচন একটাই, এক বচন, দুই বচন, বহু বচন। আরবিতে বহু বচন হলো দুইটা, জমা তেল্লা, জমা কাসরা। একটা হলো অনেকগুলো বুঝায়, যেমন নাইম, নাইম মানে হলো সব নেয়ামত, আর আনম মানে হলো অল্প কিছু। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, শাকিরান লিআনুমি জামাকাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে জবাব দিচ্ছে, ওই বড়টা করেছে, তার মানে নিজের দিকে ইশারা করেছেন, কিন্তু নমরুদ মনে করেছে মূর্তির দিকে ইশারা করেছে। নমরুদ বলছে, তুমি তো জানো হাউলাই লা তানতিকুন, সবগুলোর মাথা নিচের দিকে, একা ইব্রাহিমের মাথা উপরে। তৌহিদ যারা মানে তারা একাই থাকে, ঠিক তবে ঠিক, একাই তৌহিদের উপরে থাকবো। তোর ডাক শুনে যদি কেউ না আসে, তবে কে জানি বলছিল, ঠাকুর সারা জীবন ইসলাম চিনলি না ঠাকুর, তোর জীবন তো মারওয়ানাই শেষ। নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছ সবগুলো নকল করা সোরা কবিতা, 52টার 50টাই নকল। গীতাঞ্জলি তাও নকল করেছ কোত্থেকে? মসনবী, মুসলমান কবি থেকে। আমার রাসূলকে নিয়ে দুইটা লাইন লেখার তোমার তৌফিক হলো না। What a shame for you, man! ওনার ভক্তরা অবশ্য একটা কবিতাকে রাসূলের নামে চালিয়ে দেয়। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার। এটা নাকি উনি রাসূলকে নিয়ে লিখেছেন, তো রাসূলের নামটা দিলি না কেন? শেখ সাদির মতো কবি রাসূলকে নিয়ে কবিতা লিখছেন, বালাগাল উলা কাশাফাত তুজা হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মক্কার সব লোকেরা যখন রাসূলকে তাড়িয়ে দিল, কাফেররা, মদিনার লোকেরা সবাই রাসূলকে ওয়েলকাম জানালো। আর একটা কবিতা ছুড়ে দিল, তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহিনা। ওটার লাইন ধরে নজরুল লিখলেন, তোরা দেখে যা আমেনা, জোরে বলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। কি লেখা! নজরুলকে দেওয়া দরকার ছিল নোবেল। নোবেল তো 5টা কুত্তারা পায়। যখন নজরুল ইংরেজের সাল তুলছিল, তখন এই রবি ঠাকুর বলছিল, তোর চরণ তলে ঠেকাই মাথা, আমারও পরানো যাহা চায়। আর নজরুল বলেছিল, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল, কারা রইল কপাট ভেঙে ফেল করবে লাপাট, রক্ত জামার শিকল পূজার বসার ভেদি। কোনদিন আপোষ করেন নেই জাতীয় কবি। এই জন্য জাতীয় কবির জন্য দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে দাও। আর নজরুল সারা জীবন মুসলমানদের পক্ষে, আর ঠাকুর ছিল মুসলমানদের বিপক্ষে। এই জন্য ঠাকুরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক তৌহিদ আছে, যেখানে আমরা আছি। আল্লাহর আরশের ছায়াতলে ছায়া চান তো,
চান তো? কে কে চান না? বুঝতে হবে, সবাই চান। আল্লাহ কবুল করুন। এবার আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, ইমামুন আদেল। ইমামুন আদেল, আদেল কাকে বলে? আদল মানে হলো ওনার 5টা ছেলে, ওনার 3টা ছেলে। ওনাকে আপনি ওনার ছেলে অনুযায়ী দিবেন, ওনাকে ওনার ছেলে অনুযায়ী দিবেন। একজন খায় 2 প্লেট, আরেকজন খায় 1 প্লেট। 2 প্লেটের লোককে 2 প্লেটই দিতে হবে, ঠিক না ঠিক? এটা হলো আদল। আল্লাহ বলছেন সূরা নাহলের একটি আয়াত, ওমর ইবনে আব্দুল আজিজ খুতবায় ঢুকিয়েছেন। যখন খুতবা ইয়াজিদ বড় উল্টাপাল্টা জিনিস ঢুকিয়েছে, হুসাইনকে লানত পর্যন্ত করেছে ইয়াজিদ খুতবাতে বসায়া। সেই সময় খুতবাকে রিপেয়ার করে ওমর ইবনে আব্দুল আজিজ একটা আয়াত ঢুকিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আল্লাহ আদেশ করেছেন আদল করার জন্য। আদল যদি করতে না পারো, বিয়ে কয়টা? বিয়ে কয়টা? সূরা নিসার 2 নাম্বার, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। কয়টা? একটা। এক করে রাখবেন ঢাকায়, আরেক করে রাখবেন গ্রামে। ঢাকার বউয়ের কাছে মাসকে মাস থাকবেন, আর হুজুরগিরি সুফিগিরি দেখাবেন। তুই ভণ্ড, তুই কোরআন বিরোধী, ঠিক না ঠিক? রাসূল বলছেন 2 বিবি যদি রাখো, 2টার মধ্যে সাম্যতা করবা। মা আয়েশা বলছেন 11 জন বিবি। রাসূল কাউকে বেশি সময় দিতেন না। আমাকে যা দিতেন, উম্মে সালমাকে তাই দিতেন, জুয়াইরিয়াকে তাই দিতেন। অন্যান্য বিবিরা, বৃদ্ধ বিবিরা কখনো কখনো তাদের সময়টা আমাকে ভাগ করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবির জন্য 5টা অধিকার দিবা। কয়টা? কষ্ট হচ্ছে? মেয়েদের জায়গা করছো নাকি? কোথায়? হ্যাঁ, মেয়ে 2টাও এখানে আজকে। যত পাগড়ি পাওয়ার ব্যবস্থা তো নাই। অ্যাওয়ার্ড পেয়েছে 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েদের ব্রেন বেশি থাকে। রাসূলের পরে সবচেয়ে ব্রেনি হলো মা আয়েশা। সবচেয়ে বেশি ব্রেনি কে? মা আয়েশা। আয়েশার কাছে জ্ঞান শিখেছেন সব সাহাবী। সব সাহাবী মা আয়েশার ছাত্র। 5টা জিনিস। প্রথম, তুমি যা খাবা বিবিকে তা খাওয়াবা। যেই মানের পোশাক পরবা বিবিকে সেই মানের পোশাক পরাবা। তুমি যেরকম জায়গায় থাকবা বিবিকে সেরকম জায়গায় রাখবা। তুমি সব বিবির হাত খরচ জোগান দিবে কে? কথা কর না কেন? সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছে কারা বলেন? গত 17 বছরে আলেমদের উপর সবচেয়ে বেশি অত্যাচার দিয়েছে, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে কিলগুটা সেখানে। এরে কেন কত মামলা ছিল তোমার? হ্যাঁ, 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে এলাকা ছাড়তে। ও 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে ওদেরকে ভাগাইছে। এখন ও আছে, ওরা কেউ নাই। জমিন আল্লাহ, তুই আলটিমেটাম দেশ কেমনে? ঠিক না বাটি? আলটিমেটাম দিবেন কে? আল্লাহ দিবেন। মানুষ দেয় কেমনে আলটিমেটাম? আমরা আল্লাহর আরশের ছায়াতলে থাকতে চাই। ইমামুল আদেল, আপনি ঘরের ইমাম। আপনার 5টা ছেলে, 5টা ছেলে কি আপনি কোরআন পড়াতে হবে, আপনার মেয়েকে কোরআন পড়াতে হবে। এই বাচ্চাদেরকে যদি কোরআন না পড়ান, সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আমান্নানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Show us those people who made us stay. কাফেররা বলবে, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাদেরকে আমরা পায়ের তলায় দিব। কিসের তলায়? পায়ের তলায়। আজকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন, প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনা নেই। হেফজোখানাগুলো চাঙ্গা হয়ে উঠছে। এক একটা হেফজোখানার বেতন হলো 10,000 ভর্তি। এই যে ভর্তিতে নেয় 10,000। ভর্তিতে কত? আরে কথা কন না কেন? ভর্তিতে কত নেয়? 25,000। কত বড় ঢাকায়। তো
গরিব পড়বে কেন? হ্যাঁ, মমতার মতো ধারালো পুরুষ বাংলাদেশে নাই। 2 বছর আগে মমতা প্রাইভেট স্কুলের সব টিচারে ডেকেছে, ডেকে জিজ্ঞেস করেছে কত ভর্তি ফি দেন, বলছে 25,000। তাকে কি চাপায় কেন 25,000 দেবেন? একটা মূলনীতি ঠিক করা দরকার। আমাদের কোরআন শিক্ষা হবে, বাচ্চাদের জন্য ফ্রি হবে, ঠিক তবে ঠিক। সবগুলো প্রাইমারি স্কুলকে হেফজখানা বানাইয়ে দাও। কিসের প্রাইমারি স্কুল? কোন পড়াশোনা আছে প্রাইমারিতে? কথা বলেন না কেন? কিচ্ছু নাই। ইয়ার টিচাররা বসে থাকে আর ঘুমায়। ওটার থেকে লোক এসে দেখে যে টিচার ঘুমাচ্ছে টেবিলের উপর। কয় কি ব্যাপার আপনি ঘুমাচ্ছেন? কয় এই ছেলেরা বুঝছো এটাকে ঘুম বলে। এই যে দেখাচ্ছি এটার নাম হলো ঘুম। কত বড় ডাকাত দেখে, মানে এত চালাক বাংলাদেশের লোকেরা, মুহূর্তের মধ্যে আরেকজনকে বোকা বানায়। পোস্টার লাগাইছে শিবিরের ছেলেরা একখানা। পুলিশ এসে জিজ্ঞেস করছে পোস্টার লাগাইছে কি? শিবিরের ছেলে কয়েকটা কয় জয় বাংলা। এই পোস্টার লাগাইছে তোরা কইছিলি? ঘুরে গেছে, ঘুরে দিছে পিনা পুলিশে। পুলিশে কয় স্যার আমরা ছিলাম না, আমরা একটু বাহিরে ছিলাম, কে যেন লাগায় গেছে দেখতেছি। এরকম সাহসী ছেলে আছে না নাই? মায়ের খেয়েছে ছেলেরা, ইউনিভার্সিটি আল্লাহ ছেলেদের হাতে তুলে দিয়েছেন, ঠিক না ঠিক? জাহাঙ্গীরনগরে খাদিজার হাত ছেঁচে দিয়েছে বোরকার কারণে। ওই খাদিজা এখন জাহাঙ্গীরনগরের ছাত্রীদের নেত্রী। ইসলামের জন্য যারাই মারি খায় তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? আমরা চাই সব একসাথে ইসলামের জন্য এক হবো, ঠিক না বাড়ি? আমরা আমাদের ছেলে মেয়ে কোনোটাকে ইসলামের বাহিরে দেব না। বেকুব একটারের বাছাই করে কয় এটার মাদ্রাসা দিলাম, কিছু সূরা কেরাত শিখবে, অন্তত নামাজটা তো পড়াইতে। সেই সেন্স এখন চলে গেছে। এখন সবচেয়ে চৌকুশ ছেলেটা মাদ্রাসায় ঢুকে, ঠিক না ঠিক? 10 মাসে হাফেজ হয়েছে অল্প বয়সের একটা ছেলে। এই ছেলেকে যদি নার্সিং করা যায়, এই ছেলে হবে আগামীর কেমব্রিজের ভিসি। এই ছেলে চালাবে প্রিন্সলির মতো ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি, ঠিক না ঠিক? কি ট্যালেন্টেড পোলাপান বাংলাদেশে লুকিয়ে আছে। আমাদের গালিব ঢাকা ভার্সিটি থেকে গিয়ে এখন হারবার্ডের টিচার। হারবার্ডে কি ডক্টর গালিব, আরো আছে। গালিবের আগেও 2টা ছেলে গিয়েছে তামিলনাড়ু থেকে। আমাদের ছেলেরা ট্যালেন্টেড। এই ছেলেদেরকে আমরা সঠিক পদ্ধতি শিক্ষা দেব। বাংলাদেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে টুইন টাওয়ার বানিয়েছে। ওই ইঞ্জিনিয়ারের বাড়ি কোথায়? বাংলাদেশ। আবার নিজের বাড়ির পিছনে করে। আমি জিজ্ঞেস করলাম ইসমাইল ইসলামের বাড়ি কোথায়? একজন বলতেছে তিনি হুজুর আমার বাড়ির পাশে। ইসমাইল ইসলামের বাড়ি তোমার বাড়ির পাশে? আমার বাড়ির পাশে তুমি তো ইসমাইল। আমাদের লোকেরা যে কত সরল দেখে। ছেলেকে জিজ্ঞেস করেছে খলিফা কয়জন? কয় হুজুর আমাদের বাজারে 13 জন খলিফা। এবার নাম কোয়া শুরু করছে দর্জি আব্দুল মতিন, দর্জি উতালি, এ নাম কোয়া শুরু করছে। খলিফা কি কাপড় শিলা? যে এগুলো খলিফা কোথায়? নিচে ইংরেজের টানওয়ার না আমাদের খলিফা শব্দটি, ঠিক না ঠিক? আশারায়ে মুবাশশারা 4 জন খলিফা, জান্নাতের লিডার। 4 জনই নিজের ছেলেকে দিন শিক্ষা দিয়েছেন। আমরা আজকে এই মাঠে বসে শপথ করব আমাদের কোন ছেলেকে আমরা কোরআনের বাহিরে রাখবো না। কি আছেন না নাই? আপনার বয়স হয়ে গেছে, আপনার ছোট্ট শিশু যদি এই কোরআনের বাগানে ঢুকে, আপনার সব আপনার আমল নামায় ওর তেলাওয়াত গুলো আল্লাহ তুলে দিবে। আপনি দেখবেন আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু কবরে আপনার আমল নামায় 30 পারা কোরআন। কারণ একটা শিশু যখন হাফেজ হয়, একটা আয়াত অন্তত 20 থেকে 30 বার পড়ে, ঠিক না ঠিক? পড়তেই থাকে গুনগুন করে। মাছি যেরকম মৌমাছি যেমন ফুলে ঘুরে, ঠিক এমনি হাফেজরা কোরআনে ঘুরে। যেখানে হাফেজ বেশি সেখানে বরকত বেশি, যেখানে মৌমাছি বেশি সেখানে বরকত বেশি। করোনা যখন বাড়লো, হাসিনা কি খুলে দিল বলেন? কি খুলে দিছে মনে নাই? হেফজখানা। হাসিনা খুলে দিছে হেফজখানা। কয় মরলে ফুলটা রাখে আল্লাহ, মারে। যখন রাত 3টার সময় এই ফুলের মতো শিশুরা কোরআন পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করে।
এরপরে মসজিদ খুলে দিল, করুণা চিরতরে ভাগলো, ঠিক না বাড়ি? আর ভারতের ঠাকুর বলল তুম করুণা সে বাঁচনা চাহো বোল পিলো বাকার খা, গরুর মুদ খা, তাইলে তোর আর করুণা হবে না। ওই ঠাকুর দেখালো কেমনে খাইতে হবে। গরু মুততেছে, গরুর পাছায় মুখ লাগা, মানুষও হয় এত বলি, আবার মাথা ধরছে। এখন গরুর গুয়ের চকলেট পাওয়া যাচ্ছে ভারতে। আপনারা ইন্টারনেট দেখেন না? অথচ গরু মুতের ভিতরে যে গ্যাস, এটা যে কোনো লোক খাবে তার নাড়ি পচে যাবে, নষ্ট হয়ে যাবে তার ভিতরের সব বাচ্চা। ওরা কিছু দিন আগে এক ছেলে এনাচ্ছে উটের মুদ খাইতে বললেন রাসূল এক সাহাবীকে, একটা বিশেষ রোগের কারণ। আজকের বিজ্ঞান বলছে গরুর দুধে, গরুর গোস্তে যেমন রোগ বেশি, মহিষের গোস্তে তেমন রোগ নাই। মহিষের গোস্ত ঠান্ডা, মহিষের গোস্ত গোস্ত খেলে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে, কিন্তু মহিষের গোস্ত খাইলে ইউরিক অ্যাসিড বাড়বে না। ঠিক উটের পেশাবের ভিতরে একটা ওষুধের জার আল্লাহ দিয়েছেন, একটা ঔষধ ভালো হয়, ওই সাহাবীকে স্পেশালি বলেছেন, আগেও কাউকে বলেন নাই, শুধু একবারের জন্য ক্লাস ছিল। আর এখন ভারতে কি হয় কথা বলেন, কি হয়? শুধু ভারতে না, হিন্দু আছে যেখানে আছে সেখানে এরা আবার বৃষ্টির ভিতরে ছিটা দেয়। ভগবানের আশীর্বাদ তো দিলে নাকি পর্বত হয়। খাওয়া দাওয়া খাইতে খুব সাবধান হওয়ার। যারা মিষ্টি বানায়, মিষ্টির ভিতরে পর্যন্ত গরুর চনা দেয়, এগুলো নিষেধ। আমরা খাবো ঘি আর দুধ, ওরা খাবে ঘু আর মুদ। মুশরিকদেরকে কখনো আল্লাহ ভালো খেতে দিবেন? আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাবি, ভালো আমল করবি। আর যদি ভালো খেতে না পারো, ভালো আমল করতে পারবি না। শিরক আছে যেখানে শান্তি নাই, শিরক নাই যেখানে জান্নাত আছে সেখানে ইমামুন আদিল। আমার ছেলেদেরকে আমরা ইমাম, আমরা একই সাথে ব্যালেন্স করব, কোনো ছেলের প্রতি পক্ষপাতিত্ব করব না। 2 নাম্বার, রাসূল বললেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলছেন সূরা তাহার 14 নম্বর আয়াতের ভিতরে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আল্লাহ বলছেন ইবাদত করো, নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। আজকে থেকে শপথ করব, এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন? একটু আল্লাহকে হাত তুলে দেখায় দেন প্রিয় ভাইয়েরা, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া মাস, যেই মাসে নামাজ বেশি সেই মাসে ডাক্তাররা দোয়া করে আল্লাহ রমজান যেন তাড়াতাড়ি চলে যায়, কিন্তু পক্ষের হয় না রমজান, ঝগড়াঝাটি কমে যায়, ঠিক না বেটি? এই জন্য নামাজ আছে যেখানে শান্তি আছে। রাসূল দৈনিক 53 রাকাত শুধু নফল পড়তেন। কত রাকাত? 53। আর আমরা রমজানে 20 রাকাত পড়বো, তাও এক গ্রুপ কয় না 8 রাকাতের বেশি যাবি, হারাম হারাম। কি মুশকিল, কোত্থেকে পেয়েছো হারাম? সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত তুমি পড়তে থাকো। ওয়াবুদুল্লাহ মাসতাতাতু, তোমার সাথে যতটুকু বলায় ইবাদত করো। কার? আল্লাহর ইবাদত করো। রাসূল 53 রাকাত শুধু নফল পড়তেন দৈনিক। আর আমরা রমজানে একটু পড়বো, তাও আমাদের কুলায় না। আল্লাহ বলছেন রমজানে নফল পড়বা, ফরজের সওয়াব দান করে দিবেন কে? 1 রাকাত পড়বা, 3500 রাকাতের সওয়াব দিবেন কে? 1 রাকাত যদি জুমা মসজিদে পড়েন, জুমা মসজিদে 1 রাকাত পড়লে রাসূল বলেছেন 500 রাকাতের সওয়াব। কয়শো? 500 রাকাতে
আর রমজানে 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব দিবেন কে? আল্লাহ সওয়াব দিবেন। 500 আর 700 কত হয়? 500 আর 700 বলে 1200 গুণ করেন। করেন যা হয় তাই। অর্থাৎ যারা শুধু রমজানে ইবাদত করবে সারা জীবনের কাফফারা হয়ে যাবে না। সারা জীবন নামাজ কাজা করেছেন, এক রমজান যদি নামাজ পড়েন সব কাফফারা আদায় করে দিবেন কে? এই জন্য আজকে থেকে ইবাদত করব কার? ইবাদত আছে যেখানে আমরা আছি। বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল বলছেন বিবির কাছে যাওয়া কি ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? রাসূল বলেন অন্য বিবির কাছে যদি তুমি যাও তাহলে কি হবে? এই যে রাতের বেলায় ছেলেরা মোবাইলে কোথায় যায়, এক এক ছেলের 5টা মেয়ে বান্ধবী, আপনাদের এখানে নাই? হ্যাঁ, এক এক মেয়ের 6টা ছেলে বন্ধু নাই? হ্যাঁ আছে না নাই? সূরা নূরের প্রথম চ্যাপ্টারটা পড়বেন। খবিশের জন্য খবিশ দেখে দিয়েছেন কে? আয-যানিয়াতুল যানি। আপনি যদি কোনো অপরাধ করেন আপনি কখনো নেক স্বামী আপনার জন্য পাবেন না। তওবা করেন। আপনি যা করেন প্রথম সাক্ষী হলো আপনার আঙ্গুল। ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন না। সূরা আর-রহমান, ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কঠিন কিয়ামতের ময়দানে কোনো জিন আর মানুষকে প্রশ্ন করা হবে না। প্রশ্ন করলে তো মানুষের সাথে মিলে যায়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কিভাবে ধরবেন? পরের আয়াতে জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে দেখে সবাইকে চিনে দিবেন কে? আপনারা এই মাহফিলগুলো রেগুলার করবেন, তবে এশার পরে না। আজকের মাহফিলে যুবক বেশি না কম? জোরে বলেন। এই ছেলেগুলো সন্ধ্যার পরে থাকতো সব মোবাইলের ভিতরে। 5-6টা ছেলে একসাথে হয়ে কি খেলে? কি খেলে? এই মার মার মার। আমি বাসায় ঢুকছি, পাশের বাসার একটা ছেলে ভিতরে বসে শুরু করছে, বলতেছে মার মার। আমি রেডি হয়েছি যে কে কারে মারে। আপনার প্রতিবেশী যদি বিপদে পড়ে আপনি তাকে রক্ষা করার সুন্নত না ফরজ? জোরে বলেন। ফরজ। একটু মার্শাল আর্ট শিখবেন, সেলফ ডিফেন্স শিখবেন। একজন নবীও দুর্বল ছিলেন। মুসা আলাইহিস সালামের হাতে এত শক্তি ছিল, এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতিকে মেরে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার সবচেয়ে বড় কুস্তিগীরকে 3 বার হারাইছেন। কয়বার? রোকানাকে 3 বার আসার মেরেছেন রাহমাতাল লিল। আপনি কেন দুর্বল হন? কোন মুমিন দুর্বল হতে পারে না। আমি রেডি হয়েছি, কিলাকিলি হবে। দেখি যে ছোট ছেলে একটা মোবাইল হাতে নিয়ে বাইরে হচ্ছে। আমি বললাম এই মারামারি করছে কে? কয় কেউ করে নাই, মোবাইল লুকায় ফেলছে। তাহলে দেখি তোর মোবাইলে কি। দেখি যে ওই যে আপনাদের কি গেম নেটা ফ্রি ফায়ার। শেষ। এটার সাথে হার্টের সম্পর্ক, এটার সাথে চোখের সম্পর্ক, এটার সাথে লিভারের সম্পর্ক। আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা যদি লেভেল হয়ে যায় আপনি চোখে দেখবেন, আপনার হার্ট কাজ করবে না, আপনার লিভার কাজ করবে না। হার্ট হসপিটালে গিয়ে দেখেন 12 বছর 15 বছর 20 বছরের পোলাপান নিয়ে ভর্তি হার্ট হসপিটাল। চোখে দেখছে না পোলাপান। এগুলো থেকে উদ্ধারের জন্য কোরআনের মাহফিলের কোনো বিকল্প নাই। অন্যদিকে যদি আপনি 24 ঘন্টা কোরআন আপনার মোবাইলে দেখেন আপনার চোখ কখনো গরম হবে না। আপনি একটু পরীক্ষা করেন, কারণ কোরআন হলো রহমত। কোরআন কি? আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
কোরআনে যা নাজিল করেছে রোগ সারায় দিবে। আপনি যখনই পড়বেন আপনার রোগ ভালো করে দিবেন কে? আর এটা মুমিনদের জন্য রহমত, জালেমদের জন্য এটা হলো ক্ষতির কারণ। জালেমরা কোনোদিন কোরআন থেকে হেদায়েত পাবে না, ক্ষতি হবে তাদের। শেষ করি না, চলবে না। ওই জেহাদি কি জেহাদ শুরু করছে আমাদের। 2 নাম্বার, আমরা যৌবনটা আল্লাহর ইবাদতে কাজে লাগবো। রাজি আছি তো? রাজি আছেন প্রিয় ভাইরা? 3 নাম্বার, অন্তরটা থাকবে মসজিদের সাথে। কার সাথে? মসজিদের পাশে আমার। কোন কবি? খবরটা কোথায়? চাইলে পাওয়া যায়। কোথায় চরুলিয়াতে বাড়ি, কোথায় মারা গেলেন, ঠিক মসজিদের পাশে আল্লাহ তাআলা চিরস্থায়ী শোয়ার ব্যবস্থা করে দিলেন। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। কোনো শক্তি শুধু হুজুরদের 12টা বাজাও না, হুজুর এক একটা সিগনেতে সিগনেতে শিখে এরপরে কয়দিন পরে আর গলা দিয়ে আওয়াজ দিবে। এটা কম চিল্লানো নিষেধ, নিষেধ। যেগুলো চিল্লাইছে এখন একটাও মজা নেই। আপনি দ্বীন ওয়ান নসিহা, আপনি নিজেকে ধ্বংস করে অন্যকে রক্ষা করবেন না। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি নিজেকে সংযত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ শুদ্ধ সারা রাত দাঁড়িয়ে মক্কার কাফের কি মধুর তেলাওয়াত তিনি করতেন। যেই আবু জেহেল তাকে মারার জন্য ষড়যন্ত্র করত, সেই আবু জেহেল উতবা সাহেবা সারা রাত দাঁড়িয়ে রাসূলের তেলাওয়াত শুনত। কি অসাধারণ তেলাওয়াত করতেন। রাহমাতাল লিল আলামিন। মসজিদের সাথে হৃদয় ঝুলিয়ে রাখবো। মন খারাপ হলো যাব কোথায়? মসজিদে। কেন মসজিদে যাব? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 95, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল-আলামিন। এই দুনিয়ার প্রথম ঘর বরকত দিয়ে মক্কায় বানিয়ে দিয়েছেন কে? ওটাকে হেদায়েতের মারকাজ করেছেন কে? ওই ঘরে গেলেই হেদায়েত দান করে দিবেন কে? রাসূল যখন অসুস্থ হতেন অথবা কোনো বেদনা অনুভব করতেন কোথায় যেতেন? একদিন দুপুর বেলায় জোহরের পরে রাসূল মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে আসতেছে আবু বকর, মসজিদে আসতেছে ওমর। রাসূল বললেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করেছে? দুইজন সাহাবী বললেন, আল জু, ক্ষুধা, ক্ষুধা আমাদেরকে বের করেছে। রাসূল বললেন, আমাকেও ক্ষুধা বের করে এনেছে। অথচ আমাদের দেশে ছোট্ট একটা মেম্বার, সেও কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? আর আপনাদের এখানে তো টাকার আর কোনো অভাব নাই। এত ছোট্ট জায়গায় এত মানুষ, এই অংশ যদি ভাগ না হয় তাহলে এখানে ভোটারের সংখ্যা হবে 12 লাখ। এই এলাকায় চেষ্টা করা হচ্ছে কিন্তু হবে না বোধহয়। থিকলি পপুলেটেড এরিয়া, এক একজন মেম্বারের যত ভোটার আছে অনেক জায়গাতে এমপিরও সেই ভোটার নাই। আপনি জনগণের টাকায় কিভাবে আপনি নিজে পয়সা আলা হন? আমাদের অনেক ভাই আছে হাজার কোটি টাকার মালিক, এখানে নাই। আছে না নাই? জনগণের টাকা মেরেছে এরকম লোক বেশি না কম? কোন চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার পরে যদি পয়সা আলা হয়ে যায় বুঝবেন যে এটা চোর। এটা কি চোর। দায়িত্ব পাওয়ার পরে যদি গরিব হয় বুঝবেন লোকটা ভালো। লোকটা কি ভালো। হ্যাঁ, আগে থেকে যদি ব্যবসা বাণিজ্য থাকে সেটা ভিন্ন কথা। রাসূলের মতো লোক ঘরে খাওয়া নাই, যিনি আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়,
যিনি পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, মন চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়। সেই ঘরে কি নেই? খাওয়ার নেই। রাসূল উঠলেন, এক আনসারের বাড়ির দিকে রওনা হলেন। আনসারের স্ত্রী দেখলেন ওনার ঘরের দিকে আসতেছে দুনিয়া আখিরাতের 3 শ্রেষ্ঠ মেহমান। সুবহানাল্লাহ। উনি তো খুশিতে আনন্দে আত্মহারা। রাসূল কোন ঘরে গিয়ে আগে সালাম দিতেন না, আগে খবর নিতেন কেউ আছো কিনা পুরুষ। যখন ভিতরে থেকে আওয়াজ আসতো তখন সালাম দিতেন। আল্লাহ সূরা নূরে তাই বলেছেন, লা তাদখুলু বুয়ুতান। এই যে আল্লাহ বল সালাম, বললাম বোর খরচ সালাকে আল্লাহ। ভালো মানুষ, সোজা মানুষ। কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট আসলে আমার হচ্ছে, আমি এত রাতে কথা বলার অবস্থা। কদ্দুর আপনাদের মাথায় থাকবে আল্লাহ ভালো থাকবে। মাথায় ঢুকতেছে কিছু? হ্যাঁ, কি বলতেছি বলেন? রাসূল আর কয়জন? রাসূলের সাথে কে কে ছিলেন? কোথায় যাচ্ছেন? এক আনসারের বাড়িতে গিয়ে আগে এরকম উকি ঝুঁকি মারবেন না। রাসূল বলছেন যারা বাড়িতে উকি মারে এদের চোখ বন্ধ করে দাও, এদের চোখ বন্ধ করে দাও। গিয়ে কয় কই কেউ নাই তো, কই গেছেন না? আপনি এক পাশে দাঁড়াবেন যাতে ভিতরে দেখা না যায়। আপনি জিজ্ঞেস করবেন কেউ আছেন বাড়িতে? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নিবা, তারপরে সালাম দিবা, তারপরে ঘরে ঢুকবা। সাহাবায়ে কেরাম বলেন আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন হ্যাঁ। সাহাবী বললেন আমার মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন। রাসূল বললেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? অনুমতি লাগবে। অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না। 5 বছর বয়স থেকে ছেলে মেয়ে একসাথে শোয়াবেন না। 2 মেয়ে যুবতী মেয়ে যেন একটা লেপের নিচে না শোয়, রাসূল নিষেধ করেছেন। 2 যুবক ছেলে একটা লেপের নিচে শুইবে না। নিজের প্রাইভেট পার্টের দিকে তাকাবেন না, চোখ বন্ধ হয়ে যেতে পারে। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, ডান হাতে ধরবেন না, অন্যের প্রাইভেট পার্টের দিকে তাকাবেন না। চোখটা দিয়ে একটা জিনিস দেখবেন, সেটা কি? কোরআন। কি দেখবেন? কোরআন। ওয়াজআলিল কোরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি। বড় শ্রদ্ধা সে নজরুলের জন্য কত বিরল হাদিসের দোয়া গান বানিয়েছে। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কবরস্থানের সামনে খাড়া, জোরে বলেন শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত। আলহামদুলিল্লাহ বলেন। যখনই মেহমানকে পাবেন সর্বশ্রেষ্ঠ ঘরের জিনিস তার সামনে দিবেন। সর্বশ্রেষ্ঠ জিনিস পানি, সর্বশ্রেষ্ঠ জিনিস খেজুর, ঠিক না ঠিক? সর্বশ্রেষ্ঠ জিনিস বাংলাদেশে আপনাদের এই এলাকায় সিজনাল ফলগুলো। গাজীপুর হলো ফলের জন্য সমৃদ্ধ। কাঁঠালের সময় কাঁঠাল দেন, আনারসের সময় আনারস দেন, পেয়ারা তো 12 মাসই পাওয়া যায়, দেন। খুশি হয়ে যাবেন কি? আর মেহমান আসতে বলবেন আজকে খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। খেয়ে আসছেন না, যে খাবেন দাদা। এরকম কিছু লোক আছে না? কথা কন না কেন? মেহমান দেখলে ওর মন খারাপ, ধর্মিয়া খাওয়ার সময় দেন।
রাসূলের এক প্রিয় সাহাবী, মহিলা সাহাবী রাসূলকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু মেহমান নিয়ে আসে। রাসূল বললেন, শোনো, আগামী পরশুদিন আমি তোমার বাড়িতে মেহমান হচ্ছি। মহিলা খুশি হয়ে গেল। রাসূল বললেন, এই সাহাবী শোনো, আমি যখন খেয়ে যাব ঘরের পর্দাটা উঠাবা। কি উঠাবা? পর্দা উঠাবা। খেয়ে যাওয়ার সময় রাসূল পর্দা উঠানো হলো। দেখা গেল ঘর থেকে সাপ বেরোচ্ছে, বিচ্ছু বেরোচ্ছে, বিষাক্ত প্রাণী বেরোচ্ছে। সাহাবী রাসূলের কাছে গেলেন আর বললেন, রাসূল জিজ্ঞেস করলেন, কিছু দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি। কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খেয়ে বের হচ্ছেন আমার ঘর থেকে বিষাক্ত প্রাণী বের হচ্ছে। রাসূল বললেন, শুনো, কোন মেহমান যখন আসে ঘরের বিপদ আল্লাহ দূর করে দেয়। কখনো মেহমান আসতে মুখ কালা করবা না। মেহমান যদি কাফের হয় মুখ খারাপ করবা না। রাসূলের ঘরে এসেছেন কাফের, 7টা ছাগলের দুধ খাওয়ালো কাফেরকে। কাফের বলছে লা ইলাহা। কিছুদিন পরে ওই মুসলমান আবার আসেন, এক ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। তাহলে প্রথম হলো ইমামুন আদিল, 2 নাম্বার আমার যৌবন আমি আল্লাহর রাস্তায় কাটাবো, 3 নাম্বার মনটা লগে থাকবে কিসের সাথে? আরো জোরে বলেন। মসজিদ আছে যেখানে নামাজ পড়বো, কখনো ঘরে নামাজ পড়বেন না। 1 ওয়াক্ত নামাজ সারা জীবনে রাসূল জামাত ছাড়া পড়েন, 1 ওয়াক্ত, নট এ সিঙ্গেল ওয়ান। যখন অসুস্থ হলেন মৃত্যুর আগে পর্দা সরিয়ে দিলেন, আয়েশাকে বললেন, পর্দা সরিয়ে দাও। জামাতের সাথে একসাথে একাকার হয়ে নামাজ পড়েছেন রাহমাতাল লিল। মা আয়েশা দেখলেন রাসূলের 2 চোখে পানি। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? বলছে, আয়েশা, এটা আমার আনন্দের পানি। এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, এই নামাজের জন্য আমার সারা শরীরে পাথর মেরেছে তায়েফের লোকেরা। 3 নাম্বার, স্বাধীন কোন ভূমিকে যারা বিক্রি করে দেয় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? আল্লাহ আমাদেরকে আপনি নেককার হিসাবে কবুল করেন। মসজিদে যাবেন তো? যাবেন তো? মসজিদে গেলেই জান্নাত সাজায়া দেন কে? রাসূল বলছেন, যারা ঘরে ওযু করে, ওযু কোথায় করবেন? ঘরে। মসজিদের পানি তো আপনাদের জন্য লিল্লার পানি। একজন ওযু করে আরেকজন গোসল হয়ে যাবে, এত পানি। কল ছাড়ছে তার বন্ধই করে। অপচয়কারী কার ভাই? পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন নেয়ামতের কারণে? কোন নেয়ামত? পানি। কোন নেয়ামত? হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার কারবালার প্রান্তরে মারা গেছে কিসের কারণে? এখনো সিরিয়াতে অভাব কিসের? ফিলিস্তিনে কিসের? সেই পানির এত অপচয় কেন? ওযু করতেছে, হাত ধুতেছে আর কথা কইতেছে, কেমন আছো? ওযু দোয়া পড়তেছে। মসজিদের এত পানি অপচয় হয়। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। রাসূল বলতেন, সমুদ্রে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে, আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটানোর জন্য সাগরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন। তোমরা যে কি দুষ্ট! আপনারা ঠিক আছেন? ফজর পর্যন্ত থাকবেন তো? আচ্ছা, আপনারা থাকেন, আমি চলে যাব। আপনারা ভালো মানুষ। সংক্ষেপে বাকি 4টা পয়েন্ট বলে দিচ্ছি। একটা ছেলে আপনাকে অফার করলো, একটা মেয়ে অত্যন্ত সুন্দরী, প্যারাগন বিউটি, আপনি বলবেন, আমি আল্লাহকে ভয় করি। এই মানুষটাকে আরশের ছায়া তলে ছায়া দিবেন কে? 5 নাম্বার, তাহাব্বা ফিল্লাহ তাফাররাকা আলাইহি। এখানে একত্রিত হয়েছি কার খুশির জন্য? আবার আলাদা হব কার খুশির জন্য? একজনকে ভালোবাসি কার খুশির জন্য? ইসলামী প্রতিষ্ঠানগুলোতে ছাত্র দেব কার খুশির জন্য?
আল্লাহর হাবিব বলছেন আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য আলাদা হয়, তাদেরকে আরো সাথে ছায়া তোলে ছায়া দান করবেন কে? 6 নাম্বার, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত জানে না, এই লোকটাকে আরো সাথে ছায়া তোলে ছায়া দিবেন কে? 7 নাম্বার, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একাকী যখন থাকবে আল্লাহকে স্মরণ করবে আর চোখ দিয়ে পানি বের করবে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আরো সাথে ছায়া ছায়া দিয়ে দিব। আল্লাহ এই কয়টা গুণ অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না, আপনারা খুব ভালো মানুষ, কালকে ফজর যাদের হবে না আল্লাহর রহমতে এদের সব গুনাহ ক্ষমা করে। আল্লাহ আমি মাফ চাই, আমি আসছি আগে, আমার দিছে দেরি, এই দায়িত্ব নেব না। আমরা এখন দোয়া করবো সবার জন্য। আর পাশের কোনো রোগী যদি অসুস্থ কষ্ট পেয়ে থাকেন, কোনো হিন্দু যদি থেকে থাকেন, আই বেগ ইউ পার্ডন, প্লিজ ফরগিভ মি, আমাকে মাফ করে দেন, আর এই কমিটিকে আপনারা মাফ করে দিবেন। বছরে একটা দিন তারা আজকে যে কোনো কারণে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে হয়, সবাইকে অ্যাকোমোডেট করতে গিয়ে একটু লেট হয়ে গেছে, সেই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আশেপাশে অনেকে শুনছেন, আমি এই অ্যাপোলজি দেওয়ার কারণে আপনারা শুনে অবাক হবেন, কক্সবাজারে একটা বৌদ্ধ পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এসে বলছে যে আরা ইন্দুল্লাহ হমদিন ন ভাই, হুজুররা মাইক বাজায়, আরার 12টা বাজায়, কিচ্ছু না হয় আরারে। হ্যাঁ, কি গজল গাইতাম ও মনে রমজানে রোজার শেষে এলো খুশি দিন, তুই আপনাতে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ মন, সেই শহীদ গাহে যে ময়দানে সব গাছ মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন না? রাজি আছেন? হাত তুলে দেখা দাও। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা মৃত্যুর জন্য দৌড়াই আর তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমাদের ছেলেরা সেই প্রমাণ দিয়েছে, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে। একদিন শুধু গজলের আসর করো, আমার পেটে বহু গজল, তারপর তো বুঝতে হবে। একদিন শুধু গজলের আসর করো, তাহলে আমরা ইনশাআল্লাহ এসে গজল গেয়ে দিয়েছি। আর কোনটা? এটা তো বলেছি বাবা। সাহেবকে দিয়ে কি বলতেন? অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম, সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ কবুল করুক। আপনাদের এই আবদার শেষ হবে না। আমরা চলো আজ কোনো কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সমাপনকারী ছাত্রদের পার্টি অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আজকের অসাধারণ মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা
আজকের তেলাওয়াত সহ সারা জীবনের ইবাদত তোমার শাহিদ দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া আর রহমতকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীর রহমত সারা জীবন উম্মতি বলে থেকেছেন, সেই নবীর রহমত রওজা মুবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে নসিহত হয়েছে সবার ওয়াকে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি করে করছে আল্লাহ বাসাইকে এই কাশেমপুর পাহাড়ে যখন জিহাদি আমার দরবারটার আয়োজন করে, সেই সময় তিনি কারাগারে তিনি একজন ইমামকে পাঠিয়েছেন, সারাদিন অপেক্ষা করেছেন মাহফিল শোনার জন্য। আজকে আর তিনি দুনিয়ায় নেই, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লাহ সেই সাথে এই এলাকা যত মুসলমান নরনারী দুনিয়া থেকে বিদায় হয়েছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। এই প্রতিষ্ঠানটাকে তুমি মসজিদে নববীর মতো কবুল করো। যারা আজকে পাপড়ি দিল এই ছেলেদেরকে পৃথিবীর বিখ্যাত আলেম এবং কোরআনের খাদেম বানিয়ে দাও। আল্লাহ আমাদের মওলানা ফখরুল ইসলাম জিহাদিকে তুমি কবুল করো। শরীর থেকে তার ভালো রেখে দিও। সাইয়েদুদ্দিন আহমদ ভাইকে তুমি কবুল করো। শেখুল হাদিস সাহেবকে তুমি কবুল করো। আল্লাহ যত আলেম এখানে কথা বলেছে সিদ্দিকী সহ সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের উপদেষ্টাদেরকে তুমি কবুল করে নাও। যত মাহফিল যত নেতা বসেছেন সবার জীবনের গুনাহ মাফ করো। আমাদের জীবন থেকে সাইয়েদনা হামজাল্লাহ দিয়ে দাও। আমাদের মুরব্বিদেরকে আল্লাহ করার মতো কবুল করো। আমাদের শিশুদেরকে হাসানাত মতো কবুল করো। আমাদের মাদেরকে মায়ের সাথে কবুল করো। নিঃসন্তানের মুখ থেকে সন্তান দিয়ে দাও। আমাদের পার্লামেন্টকে কোরআন দিয়ে সাজিয়ে দাও। জান্নাতীদেরকে তুমি পার্লামেন্টের মেম্বার বানায় দাও। আল্লাহ বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ইসলামের জন্য কবুল করো। আমিন। আল্লাহ আমাদের এলাকার সব ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। শ্রমিকদের সব অভাব তুমি দূর করে নাও। আল্লাহ আশেপাশে যত ভাইরা সুস্থ আছে সবাইকে সামনে নসিব করো। কারো যদি কষ্ট হয়ে থাকে সেই কষ্ট তুমি তার দূর করে দাও। আল্লাহ আমাদেরকে তার কষ্টের জন্য কোনো কারণ বানায় না। আল্লাহ এই মাহফিল কাজকে কিয়ামত পর্যন্ত দায়েম করে দিও। আল্লাহ কোরআনের জন্য যারা রক্ত দিয়ে গেছে সেই সমস্ত শিখ ও শারদুলদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ জানি না কারো জানাজার কাপড় কোথায় এসেছে, জানি না কারো জীবনের শেষ মোনাজাতে শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ